নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকান, পর্দার আড়ালে যে সব মা বোনেরা মাইকের মাধ্যমে শুনছেন, উপস্থিত ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্রবৃন্দ, সর্বস্তরের সুধী সমাজ, মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তিনি তার মতো করেই আমাদেরকে তার অর্ডারে, তার গুরুত্বপূর্ণ নির্দেশনায় মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে এমন একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি যে কোরআনের আয়াত 12 বছর বয়স হওয়ার পর থেকে প্রত্যেকটা মানুষের দরকার। তাওবার বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এই আয়াতটুকু তেলাওয়াত করলাম। মূলত তাওবা করার বয়সটা আমরা চিনতে বারবার ভুল করি। সেটা হলো কি, আমরা মনে করি তওবা করার বয়স হলো এই 60, 70, 80, 90 বছরের ওইদিকে গেলে, যখন বুড়ো হয়ে যাবে, মরণ যন্ত্রণায় যখন ছটপট করে, মরণের সকরাত যখন চলে, ওই অবস্থায় ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে, হুজুর একটু তওবা করে দেন। আল্লাহর কসম করে বলতে পারবো, ওই অবস্থায় তওবা করালে তওবা কবুল হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ জ্ঞান সচ্ছল থাকবে না, ততক্ষণ আপনার কোনো গুনাহ লেখা হবে না, সওয়াব লেখা হবে না। আপনার ব্রেন সচ্ছল থাকতে হবে। যখন আপনার ব্রেন আউট হয়ে যাবে, তখন আপনার গুনাহ এবং সওয়াব কোনোটাই লেখা হবে না। কারণ যেই আল্লাহ ব্রেন দিয়েছে, সেই আল্লাহ আপনাকে কাজ করার হিম্মত দিয়েছে। ব্রেন যখন অচল হয়ে যায়, আপনার আমল নামার লিপিবদ্ধ আল্লাহ পাক মওকুফ করে রাখেন। কারণ এই আমল নামা জারি হয় ওই ব্যক্তির জন্য যার ব্রেনটা সক্রিয় থাকবে। ওই জন্য মানুষ একটা কথা বলে থাক, বাদ দেন, এটা নিয়ে একটা কথা বলার দরকার নাই, পাগল ছাগলের কি আর বল, পাগল ছাগল মানুষ, বাদ দেন। এই যে পাগল ছাগল আপনি যে বাদ দেন বললেন, আল্লাহ বলে হ্যাঁ এটা বাদ। যার ব্রেন ভালো আছে তাকে নিয়েই লেখা, তাকে নিয়ে আমল নামা সাজানো হবে, তার গুণ এবং তার সওয়াবের হিসাব নেওয়া হবে। যতক্ষণ সে পাগল ছিল, ততক্ষণের হিসাব তার কাছ থেকে নেওয়া হবে না। কারণ সে নিজেই তো জানে না কি করেছে না করেছে। এখতিয়ার বেলা এখতিয়ার, ইচ্ছা এবং অনিচ্ছা। মানুষ যে পাগল হয়ে যায়, মজনুন হয়ে যায়, তখন যাই করে সেটা তার ইচ্ছার বাইরে গিয়ে করে। সেজন্য বালেগ হওয়ার পর থেকে প্রত্যেকটা মানুষের আমল নামায় গুনাহ লেখা শুরু হয়ে যায়। ওই গুনাহ লেখা শুরু হতেই দেরি আছে, আমার আপনার গুনাহ হতে তার দেরি হলো না। যখন থেকে গুনাহ শুরু, তখন থেকে গুনাহ থেকে মুক্তির জন্য তওবা শুরু। কিন্তু আমরা মনে করি না, 80 বছর বয়স হলে আমরা তওবা করব। তওবার বয়স নির্ধারিত নাই। প্রতিদিন তওবা করতে হবে আপনাকে। আল্লাহ রাসূল 100 বার ইস্তেগফার করতেন। এত কষ্ট করেই উম্মতকে শুধু শিক্ষা দিলেন একটা জিনিস, উম্মত গুনাহ করার পর যখন তোমার গুনাহের বোঝা ভারী হয়ে যাবে, এই গুনাহের বোঝার কারণে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। তুমি গুনাহ থেকে তওবা করো, আল্লাহ পাক তোমার গুনাহগুলো মাফ করে দিবে। গুনাহ থেকে তওবা করার পর তোমার এমন অবস্থা হবে, যেই গুনার জন্য তুমি জান্নাতে প্রবেশ করতে তোমার বাধা হয়ে যেত, তওবার কারণে সেই গুনাহ আর থাকবে না। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবুনা মিনাজ যামবি কামান লা যামবা লাহু।
আল্লাহ নবী বয়ান ফরমাতে ও উম্মত গুনাহ করতে করতে মাথার তালু তুললই রেট পট্টাগত তালু পর্যন্ত গুনাহ মেজে ডুবে গিয়েছ। ও উম্মত, এই গুনার কারণে তুই তো জান্নাত ঢুকিন না পারিবি। এই গুনাহ যাতে তোর আমল নামা মেজে জমির বিশাল আকার ধারণ করে ফেলাইব। এই গুনাহ লই তুই কবরত গেলে তো আযাব শুরু হইব, কিয়ামত পর্যন্ত তোর কবর মাঝে আযাব চলিব। এই গুনার কারণে কিয়ামত পর্যন্ত আযাব ওইরে শেষ হইতো নয় অভাব। কিয়ামতের ময়দানের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যক্রম যাতে শুরু করিব, আমল নামা যাতে খুলতে হব। আল্লাহ পাক বোধে ও বান্দা আজি ইয়া রাই জিবা দিয়া যাইব। রাই ইবা কেবলমাত্র শুধু তোর আমলের উপরে ভিত্তি করে দিয়া যার, শুধুমাত্র তোর আমল নামার উপরে ভিত্তি করে রাই ইবা দিয়া যার। আয় তোর ইচ্ছা করি জান্নাত মেজে দিবেল্লাই চাইলাম, তুই নিজের ইচ্ছায় জাহান্নামর খাম্মিন কিল্লে গল্লে হসাই। আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत से ना नूरी है ना नगारी। আমলের কারণে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা। মাইকে বন্ধ কর, আচ্ছা মাইকে বন্ধ কর, মিনিট বন্ধ কর। এই সুন্দর করে বই থাক, নড়িস না যাইস। তোরা গেলে কই গাছের তুমি ফুল ধরি গিয়ে ইমান লাইব তো মাঝে শতান জুন ঢুকি শতান এখন ধরে ফেলা ওরিব জিবে মাতিব বুঝিবি দিবের তোর শতান ঢুকি কথা বুঝছি না। খনা মাথা চাইতে বুঝি তুই না মাতিবি, তুই মাতিলে তোর দুজন ধরিব শতান তোর ভিতর ঢুকি দিয়ে প্রমাণ হব যে মাতিব ইটার ভিতর কি ঢুকিব তোরা কার ভিতর ঢুকে কি আল্লাহ ইকে চা দানা পাবো না চাবি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সদাই জান্নাত বানায় রাখি দে তোল্লাই। ও বান্দা, তুই দুনিয়ার সামান্য নিয়ামতে কি ভাই কেন পড়ে গেলি? তুই বউ ভাইস জীবের ফেলাই দূরে যাই তাই না পারস, তবেই ভাই ফাখানা ফেসলা বাথরুম বেকিং করে। এবার তুমি বিভিন্ন রকমের গন্ধ আছে, গামর গন্ধ আছে, তুই বেল্লাই ফল যদি এলে হাজা হামা নজাই যদি ববুর দি ঘুরি ঘুরি এর গুঞ্জাই বেল্লাই বই থাকো যে হয় তো তুই তো জান্নাতর খুর ন দেখো চাইছো। তোর বউ ফানি খাতে তুই গলা দিয়ে ফানি ন দেখোস, তলর গামর বাসল্লাটো দিয়ে না পারস। জান্নাতর মধ্যে তোর জন বদিয়া যাইব, এগুলোর নাম হইতো হুর। এগুলোর নাম কি? হুর। হদে হুরুর তার সৌন্দর্য তো ফার্স্ট ক্লাসের বেগিন। হদে জান্নাতের হুরুর 70 জ্ঞান সৌন্দর্যের বর্ণনা আছে দে তুন 70 নম্বর গান কি? 70 নম্বর গান এলে যদি ফানি হাতে হয় হদে ফানিয়ে গিন গলা দিয়ে যাইবে সৎ। আলহামদুলিল্লাহ। আর গলা দেখো না তোমারা, গলা তো দেখো, তবে ফানি গিয়ে দিন তো নাও দেখো। গরর ফোয়ার মারে কিনো দেখানো যায়, কারণ সামরা অধ্যগস্ত ডবল নরলের আড্ডি হয়। হদে জান্নাতের হুরুর 70 জ্ঞান সৌন্দর্য যে বর্ণনা করি কি আল্লাহ, হদে 70 নম্বর সৌন্দর্য বানিয়ে দেয়। ফানি যদি হাতে হয় গলা দিয়ে বিশ্বত ফানি কিন দেখা দেব সুবহানাল্লাহ। তাহলে বুঝা যার দিই একবারে গ্লাসর ফাইবার দিলেও বুঝল না। হোমিওপ্যাথিক ওষুধের শিশির ডুইলে এরি, হোমিওপ্যাথিক ওষুধের ভিতরে যান, হোমিওপ্যাথিক ওষুধ দেখা যায় লাইলে লড়াতে বুঝা যায়। জান্নাতের হুর হলে যদি ফানি খা দিয়ে হয় গলা দিয়ে ফানিয়ে কিন দেখা যাইব, তাহলে আবার সুন্দর করলেও চিন্তা করার নি। তো আল্লাহ তুই এগুলোর প্রেমত ফাঁসছ না, দলা বললে জানাতে ফিরে দিয়ে এইবার প্রেমত ফুটতে সরকার বারবার। হুরুন গেল মাজত নিয়ামত গায়ে তু, হুর গেল মাজত নিয়ামত গায়ে তু,
सबसे बेहतर नेमते दीदार तू জান্নাতি যারা মানুষ হইব আল্লাহ পাক রব্বুল আলামিন মরত ফলরে নাজ নিয়ামত দিব দেড়ের ফোয়ারে হুদ দিব এই হুরে গুণর এত সুন্দর এগুন দেখানোর পরে মানুষ অস্থির হয়ে যাবে গই আল্লাহর বান্দা দ্বারা আল্লাহ ফলগিরে জান্নাত মধ্যে যাইব ইতারা হব দে হুরু সৌন্দর্য কিন নলাইব আপেল আঙ্গুর বিভিন্ন রকমের ফল ফ্রুটের গাছে কিন নলাইব আর তো শুধু আল্লাহ তোমার কেনা চাইতে মনে হওয়ার দেখিলাই শীতকালে তাকে যত নামাজ পড়ে গেলাম যেন কুয়াশা এনে ঠান্ডা পানিও ঠান্ডা গা তো সাদর গান কুলিয়ে রে আত্মা রাত্রি ওর মিকে তুলিলাম এনে ঠান্ডা লাগা শুরু হয়ে আল্লাহ রে এই ঠান্ডা লাগা অবস্থা মেজে ঠান্ডা ফালে দিয়ে আবার উজু করে গেলাম ধরনা উজু করিয়ে রে জাগিরে যাতে যাই না মাঝে মেয়েতে রে তাহাজ্জুদের নামাজ পড়ির ভিতরে ভিতরে পুরো শরীর আত্ম কাঁপি উঠিল দে এ কষ্ট কিন্তু আল্লাহ করে গিয়ে যেন না জান্নাত তাইলাম তবে তোমার নদেলে তো শান্তি নলাইব মানুষ এখন এড়ে বই বই শিক্ষা রাইব হুরু গেল মা যত্নে নেমত হায় তু সবসে বেহতর নেমতে দীদার তু ও আল্লাহ ব্যস্ত মাঝে ঢুকাই দিলাম না তো নিয়ামত বেগিন দিলাম আর তুমি শান্তি নলার খিয়া ও আল্লাহ তো আল্লাহ এতে কষ্ট করে গেলাম দে তোমার একটা চাইতে মনে হদ দে আল্লাহ ইতারা রে দেখা দিব নূর জামালি দিয়ে রে নূর জালালি দিয়ে রে নয় তা কবাব হতার বিষয় জান্নাতুন নিয়ামত নয় আর বিষয় ওই দে তওবা আল্লাহ নবী বয়ান ফরমাত দে ও উম্মতল আল্লাহ এন নাজ নিয়ামত হুর গেলমান লইরে যেই জান্নাত তান সাজাই রেখে জান্নাতিয়ান মজে তোমার দিবিল্লাহ আল্লাহ তো মনে সার তুই যাতে ইমান আন্য যেদিন তুই ইমান আন্য যেদিন তুই ইমানরে ফাক্কা করিয়ে রে ইমানদারের খাতাম মাঝে নিজের নাম মাল্লা খাইও আল্লাহ বলে তোমার নামে এক জান্নাত মাঝে গর্বরাদ্দ দিয়ে সুবহানাল্লাহ এডভেন বিভিন্ন সরকারি অফিসের মাঝে এবার অফিসের সামদিন এমপিলের কেন লাগায় অমুক অমুক সাহেব সিনিয়র অফিসার অমুক সাহেব জুনিয়র অমুক অফিসার তমুক সাহেব প্রত্যেকটা মুমিনুর নাম দি আল্লাহ জান্নাত মধ্যে আলাদা আলাদা ফ্ল্যাট বরাদ্দ করে দিয়ে ইয়ান অমুকুল্লাহ ইয়ান অমুকুল্লাহ ইয়ান অমুকুল্লাহ তো বন্দা যায় তো বলে গুনাহ করে আল্লাহ কথা বন্দা তুই গুনাহ যে গরর গুনাহ কিন্তু যদি তোর আমল নামা তাই গুনাহ এগিনোর কারণে তুই কিন্তু জান্নাত ঢুকিন না পারবি তো বন্দাই গুণের কারণে জান্নাত ঢুকিন না পারিব দেই জান্নাত মধ্যে ঘর বানাইয়ে তখন হতা মাথা না ওখানে আল্লাহ আল্লাহ জান্নাত মধ্যে বন্দা মুমিনি বেল্লাই ঘর বানাই গুণালয়ের কিন্তু ঢুকিতে নয় তো আল্লাহ বন্দা গত্ত তুল্লাই বানাই তবে তুই গুণালয় ঢুকিন নিয়ে দিবি এক খাঙ্গর কি وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ও আল্লাহর বান্দা আল্লাহ ডাক মারির হদে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ ও আল্লাহর বান্দা মুমিন আইয়ুহাল মুমিনুন যেই সব ইমানদার কল আল্লাহর নাফরমানি করি গো গুনাহ করি গো গুনাহগিন আমল নামান লইরে তো জান্নাত ঢুকিন না পারিবা তাহলে গুনাহগিন লইরে যেতে জান্নাত ঢুকা সম্ভব নইব কি করিবা ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আল্লাহর কাছে যাইরে তওবা করি ফেলা হতই কেন বো ওদা আইয়ুহাল মুমিনুন তুই না ইমানদার তোমার তো অন্তরত ইমান আছে দে রোজা রাখিলে যেন না গুনাহ করিও দে গুনাহগিন আমল নামাজ যোগ গিয়ে গই তোমার তো অন্তর মাঝে ইমান আছে দে শুক্রবারে জুমার নামাজ পড়িও যেন না অন্তরম মাঝে আল্লাহর মহব্বত আছে দে তুই মানুষরে সালাম দিও জানো না অন্তরম মাঝে ইমান আছে দে তুই মসজিদ মাদ্রাসা আল্লাহ নিজের জড়িত করিও জানো না অন্তরম মাঝে ইমান আছে দে তুই মাহফিলে তাই বসেও জানো না অন্তরম মাঝে ইমান আছে দে
নিশি রাত ইউড়ি তুই আল্লাহর দরবার মাঝে গুনাহ মাফ চাইও যেন না, অন্তর মাঝে আল্লাহর ডর আছে দে, তুই তোমার আশেপাশের গরিব মানুষ করে সাহায্য করি যেন না। এই তিন বে কিন্তু